হ্যাঁ, বলে কি? এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অন্য জায়গায় চাকরি করতেছি আমি, বেতন দেয় 15,000 টাকা। এখানে বেতন 25,000 টাকা। এই সুযোগ কি আর হাতছাড়া করা? গাড়ির চাবি দেন আগে, গাড়িটা সুন্দর করে ধুয়ে মুছে থুয়ে তারপরে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার নাম কি? আমার নাম তো হচ্ছে স্যার পিডি। হ্যাঁ, বলো কি? এরকম নাম তো আমি জীবনেও শুনিনি। পিডি, এটা আবার কোনো নাম হলো? এই যে স্যার ফুল এক নাম বলতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই সংক্ষিপ্তে নাম রেখেছি পিডি। সংক্ষিপ্তে নাম রাখছো? আচ্ছা, তা তোমার এই নামের অর্থ কি? তো ফুল নামের অর্থটা কি? এই পিডি এর অর্থ কি একটু আমাকে বুঝাই বলবে দেখি? অবশ্যই স্যার, এই পিডি নামের অর্থ ছাড়া কখনো নাম রাখে নাই। আপনাকে পুরা নামের অর্থ আমি বলেই দিচ্ছি, তাহলে শুনুন। এই যেমন ধরেন, পিতে পারদর্শী আর ডিতে হচ্ছে ড্রাইভার, তো আমি একজন পারদর্শী ড্রাইভার। হ্যাঁ, তা তো বুঝলাম। তা কি তুমি আগে থেকেই এই পারদর্শী ড্রাইভার নামটা তুমি সেট করে রেখেছো নাকি? তুমি কি জানতে যে তুমি যে জন্মের পরে এবং কি বড় হয়ে তুমি ড্রাইভার হবে? এটা কি তুমি জানো? তাই তুমি একদম পুরো নামটাই সেটেল করে রেখে দিলে, পারদর্শী ড্রাইভার পিডি। আজব দেখি তুমি। সেটাও ঠিক না স্যার, তো তবে আমার বাবা ড্রাইভার ছিল তো, তাই আর কি আমিও মনে মনে সিদ্ধান্ত করেছিলাম, যখন একটু বুঝমান হলাম তখন আমি সিদ্ধান্ত করে নিলাম আমার নামটা তো চেঞ্জ করতে হয়। বাবা যেহেতু ড্রাইভার, তো আমারও তো ড্রাইভার হতে হবে। তাই আর কি পারদর্শী ড্রাইভার বলতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই সংক্ষিপ্তে বলছি পিডি। এতে বোঝা গেল কি আমি একজন পারদর্শী ড্রাইভার। বাহ, বেশ বেশ ভালো কথা। তো তুমি এখন চাকরি করছো কোথায়? চাকরি স্যার এক জায়গায় করছি, কিন্তু স্যার না করে দিয়েছি চাকরি, তাই আর কি নতুন একটি চাকরি খুঁজতেছি। এই ভালো মালিক হলে তো আমি আর কি চাকরিটা একটু চেঞ্জ করে ফেলতাম। আচ্ছা, একটি কথা বলবে তুমি? তুমি এই যে চাকরি রানিং করছো, তারপরেও তুমি ওই মালিকের চাকরি ছেড়ে অন্য একটি নতুন চাকরি খুঁজতেছো। তো আসলে বিষয়টা আমি ঠিকই বুঝতে পারলাম না। থাক স্যার, কি বলবো ওই মালিকের কথা, এক মালিকের কথা আর এক মালিককে না বলাই ভালো। সুযোগ সুবিধা যদি একটু আরাম না হয়, তাহলে তো চাকরি করা যায় না স্যার। আচ্ছা, তারপরেও তুমি বলো দেখি কি সমস্যার কারণে তুমি ওই চাকরিটা ছেড়ে দিবে এবং আমার এই চাকরিতে ইন্টারভিউ দিতে এসেছো? বলো দেখি একটু তোমার কি সমস্যা। স্যার বুঝেন তো, আমরা স্যার গরিব মানুষ, দুই দুই মুঠো ভাতের জন্য দিনরাত পরিশ্রম করে আপনাদেরকে সার্ভিস দেই। তো এই সার্ভিস দেওয়ার পরে যদি আপনারা যদি আমাদের দিকে না তাকান, তাহলে তো স্যার সমস্যা। এই যেমন ধরেন যে আমি হিসাব করে রাখি ঘর ভাড়া, খাবার, থাকা, এগুলা সব মিলিয়ে এই আমার বেতনের উপর, কুলার মাদ্রাসার খরচ, সবকিছু তো আমার বেতনের উপরেই নির্ভর করে। তারপরেও দেখা যায় টাকা বেতন দেয় না, ছেঁচড়া মালিকের তালে পড়ে গেছি। আপনার মনে করেন যে এই বেতন দেয় সিরা সিরা, আবার বেতন দেয় দেয় না, মিছা কথা কয়। একবার কয় বেতন দিমু বাড়াইয়া, আবার কয় বাড়াই দিমু না। সবচেয়ে বড় কথা হইলো কি স্যার, বেতন বাড়ানোর কথা কিন্তু এখনো বেতন বাড়ানো হইলো না। এক জায়গায় বেশি দিন থাকাও ঠিক না স্যার। সবই তো বুঝলাম, সবই তোমার কথা শুনলাম। তো ঠিক আছে, তুমি আমার এখানে চাকরি করবে। শুনেছো তুমি যে আমি একটি ভালো লোক, আমি হজ করে আসছি। আমি কারোর সাথে কোনো দুই নাম্বারই বা কথা কাজে মিল রাখার চেষ্টা করি, এবং কি আমার কাছে কোনো লুকোচুরি পাবে না, দুই নাম্বারিও পাবে না। যা পাবে স্টেট গার্ড কথা পাবে। আচ্ছা, যাই হোক, সেটা হবে নি পরের কথা। আমার এখানে চাকরি করলেই তুমি বুঝতে পারবে আমি আসলেও লোকটা খারাপ না ভালো। তো তোমাকে বেতন দিতে হবে কত? কি বলবো স্যার, বেতন তো আর চেয়ে নিতে পারবো না। আমার সংসারিক অভাব দেখে তো আর আপনি আমাকে বেতন দিবেন না। আপনি ঠিক করেন কত বেতন দিয়ে আমাকে রাখতে পারবেন, তাহলে হয়তো আমার একটা আইডিয়া আসতো। বুঝে খাইলে বলবো আমি চাকরি করব, নইলে আমি চাকরি করব না। আপনি স্যার বলেন কত টাকা বেতন দিবেন আমাকে। না, বলছিলাম কি, যেহেতু তুমি আমার এখানে চাকরি করবে, হয়তো এটা ফাইনাল করে নিলেই ভালো হয়। তুমিও বলো যে কত টাকা বেতন হলে তোমার পুষবে এবং কি পরিবার নিয়ে শান্তি সুখে থাকতে পারবে। আমার সামর্থ্য হলে আমি তোমাকে রেখে দেবো। তুমি বলো দেখি তুমি কত টাকা বেতন চাও? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এত করে যেমন বলছেন, তাহলে আগে বলুন যে আপনার ডিউটি কেমনে কি, এবং কি সাপ্তাহিক ছুটি আছে কিনা, কেমনে কি একটু আমাকে যদি বুঝিয়ে বলতেন, তাহলে হয়তো আমার পক্ষে সহজ হতো। আমার ডিউটি তেমন একটা বেশি নাই বললেই চলে। শুক্র শনি বন্ধ। এই তোমার মনে করো যে গাড়ি বের হলে তোমাকে আমি ডাকবো, আর গাড়ি না বের হলে তোমার আসার প্রয়োজন নেই। তুমি এই পাশাপাশি অন্য কোনো কাজও করতে পারবে। তো আমি অযথা বসায় রাখবো না। তুমি যদি দুইটা টাকা ইনকাম করতে পারো, তো তুমি ভালো চললেই তো আমার ভালো। বলবে অমকের ড্রাইভার ভালো একটা পজিশনে রয়েছে। তো তুমি ভালো চলা মানেই আমার ভালো চলা। তো আমার এরকম বাধ্যতামূলক নেই যে তোমার গাড়ি না বের হলে তোমার এসে বসে থাকতে হবে। জাস্ট ডিউটি থাকবে, তুমি ডিউটি করে বাসায় চলে যাবে। অযথা বসে থাকতে হবে না তোমার, ঠিক আছে? আর আমি বেতন দেই হচ্ছে 25,000 টাকা। আর বাহিরে কোথাও লাঞ্চ করলে, কোথাও আমার সাথেই লাঞ্চ করায় নেই।
ওই দুপুরের খাবার চিন্তা তোমার করতে হবে না। আমি যা খাবো তুমিও তাই খাবে, কারণ তুমি তো আমার পরিবারের একজন সদস্য হতে যাচ্ছ। ড্রাইভার মানেই যে নিজের একটা ঘনিষ্ঠ লোক এবং আপনজন, এই আর কি। দেখো এখন তুমি আমার চাকরি করবে কি করবে না। হ্যাঁ, বলে কি, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অন্য জায়গায় চাকরি করতেছি আমি, বেতন দেয় 15,000 টাকা, এখানে বেতন 25,000 টাকা। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? কি কি ভাবছো তুমি? তার মানে তুমি আমার চাকরিটা কি করবে না? না স্যার, কি ভাববো মানে কি, আলহামদুলিল্লাহ আমি আপনার চাকরি করবো স্যার। কবে থেকে জয়েন দিতে হবে সেটা আপনি বলেন। তুমি চাইলে আগামী কাল থেকেই তুমি জয়েন দিতে পারো, তো আমার কোনো দ্বিমত নেই। কি বলো তুমি? কি বলেন স্যার, আগামী কাল থেকে? মানে আজকে থেকেই আপনার চাকরিতে আমি জয়েন দিলাম। গাড়ির চাবি দেন আগে, গাড়িটা সুন্দর করে ধুয়ে মুছে থুয়ে তারপরে যাই। না, পোলাটা মনে হয় অনেক খুশি হয়েছে আমার চাকরি করতে পেরে। তো আমারও মনে হয় এই ছেলেটাও অনেক ভালো। তো আমারও একটু ভালো লাগতেছে যে এরকম একটা ড্রাইভার, নির্ভোগ, একদম নিষ্ঠ, মানে কি বলবো, মানে একদম সৎ একজন লোক মনে হয় আমি পেয়েছি। যাক, আমার কিছু টাকা বেশি হলেও ওর সংসারটা ভালো চলুক। যেহেতু বলেছে ওর ছেলে মাদ্রাসায় পড়ে, এজন্য আর কি আমি বেতনটা একটু বাড়িয়ে দিলাম। যেহেতু অন্য ড্রাইভারকে বেতন দিতাম আমি 15,000 টাকা, তারপরেও ওর কথা শুনে আমি বেতন ওকে 10,000 টাকা বাড়িয়ে দিলাম। কি বলেন আপনারা?